আপনাদের যে কিছুদিন আগে যে একটা ভিডিও ভাইরাল হলো, আজকে 2 থেকে 3 দিন হয়েছে। হ্যাঁ, বিষয়টা হলো যে মানে এই ভিডিওটা কি অরিজিনাল আপনাদের করা ভিডিও না? স্বীকার করি ভাই, এটা বিজনেস। সবাই সবাই এটা আবার বলার কিছু নেই। কেউই দুধে দেওয়া তুলসী পাতা না, আর এটা মানুষ সবাইকে বলে মাথায় রাখতে আমাদের হবে। জি, যারা অবশ্যই। ব্লগ ভিডিও তৈরি করে মানে কাপড় চোপড় যে ভিডিও তৈরি করে তারা কাপড় মানে কি? কাপড় চোপড় মানে কাপল কি? ভিডিও। আচ্ছা, কাপল কাপড় ভিডিও ভিডিও এটা একটা রেসপেক্ট হ্যাঁ, আচ্ছা, তুমি আমাকে আসছেন। এটা বলবেন আমি আমার হাজবেন্ডকে নিয়ে বিজনেস করি, এটা বলে জাস্ট ঠিক আছে। মানে কাপলদের ভিডিও দিয়ে কি বোঝায়, মানুষ কি শিখে? তার মানে কাপল ব্লগার, অনেক ব্লগার আছে দেখছি প্রচুর পরিমাণে খারাপ ভিডিও তৈরি করে। যে সমস্ত ভিডিও তৈরি করে তারা কি এগুলো বিজনেসের জন্য করে, না মানুষের বিনোদনের জন্য করে, না কিছু শিক্ষা দিতেছে তারা? তারা হয়তো এটাকে বিজনেসের জন্য করতেছে, কারণ বিজনেসের জন্য না হলে তো আমরা তো নরমাল ভিডিও বানাই আমাদের। আপনি কি বিজনেসের জন্য করতেছেন না? আমি কি অবশ্যই বিজনেসের জন্য আমি করতেছেন। তো আর আমি তো আমার ওয়াইফকে নিয়ে ভিডিও করি। আপনি যেমনি করেন ভিডিও তো বানাইতেছেন, হ্যাঁ, আমরা যেহেতু ভিডিও করব, টাইম নষ্ট করব, এখানে আমরা চাকরি বাকরি ছেড়ে দিয়ে ভিডিও করব, তো কি জন্য করব? অবশ্যই আমি স্বীকার করি ভাই, এটা বিজনেস। সবাই এটা আবার বলার কিছু নেই। মানে যারা এইসব ভিডিও তৈরি করে স্বামী স্ত্রী নিয়ে, তারা বিজনেসের জন্য এই ভিডিওগুলো তৈরি করে। বিজনেস তো অবশ্যই, কারণ আপনি যে ভিডিও করেন আপনার কি এখান থেকে প্রফিট আসে না? অবশ্যই আসে, এটা তো আপনার বিজনেস। আমি কোনটা বলছি সেটা হয়তো আপনি বুঝতে পারেন না, কারণ আপনারা যারা স্বামী স্ত্রী ভিডিও করেন, আমি কিন্তু স্বামী স্ত্রী ভাই, নিয়ে ভিডিও- আমার স্ত্রী নিয়ে ভিডিও তৈরি করি না। আপনি ভিডিও তো বানাচ্ছেন। বিজনেস ঠিক আছে, সবাই ভিডিও তৈরি করে কিছু টাকা পয়সা ইনকাম করার জন্য, কিন্তু আপনাদেরটা বলে আপনি চাইলে তো আপনি একা ভিডিও তৈরি করতে পারেন না। আগামীতে কি করার পরিকল্পনা আছে আপনাদের? আগামীতে কি করার, পড়াশোনা করব, বড় হব, অনেক বড় হব। আপনি তো বড়ই আছেন, এখনো কি একাও বলবে উনি বাচ্চা আছে? আপনারাই বলেন নাকি বাচ্চা? উনি নাকি আগামীতে পড়াশোনা করবে, আরো বড় হবে, তার মানে ওনার দাড়ি পাকবে, চুল পাকবে, তারপরে বড় হবে, তারপরে আপনি তো ভবিষ্যৎ কথা বলতেন পরিকল্পনা কি কি? ভাই? বড় হওয়া মানে আমি অনেক বড় হব, ভালো মানুষ হব, আমার লাইফের কিছু গোল আছে, এই মাসে ওগুলো পূরণ আচ্ছা, করব। আপনি ভালো মানুষ হবেন, এখন কি আপনি খারাপ? এখন তো না, ভালো এখন আছেন। এখন আমি যতটুকু আছি আলহামদুলিল্লাহ, কিন্তু এর থেকে আরো বেটার হতে হবে আমাদের। মানে আপনি বলতে পারেন যে সামনে আমি আপনাদেরকে ভালো কিছু উপহার দিব, আমার ভিডিওগুলো দেখেন, আমার যে ভুলগুলো করছি সেগুলো সামনে হবে না, আপনি সেটা বলতে পারেন। আপনি বলতেছেন আমি সামনে ভালো হব, তার মানে আগে আপনি খারাপ ছিলেন, না, এখন ভালো হয়ে আমি এখন যতটুকু আছি আলহামদুলিল্লাহ, কিন্তু আরো ভালো হতে হবে। আমার মধ্যে হয়তো কোনো ভুল আছে, কোনো খুঁত আছে, এই জিনিসটা আমার ঠিক করতে হবে। এবারে আমরা বাঙালি মানুষ ভাই, এই ব্যাপারে আর নতুন করে কিছু বলার নাই, বাঙালিদের স্বভাব যেটা ওইটাই। তো এটা নিয়ে মাতামাতি করবেই। আর সবাইকে আমি একটা কথাই বলবো, আজকে আপনার জায়গায় আমি আপনার ছোট ভাই হতে পারতাম, আর ছোট বোন হতে পারতো। এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করা একদম উচিত না। এটা তো আমি বারবার বলতেছি আর আবারও বলতেছি যে এগুলো নিয়ে সবাই একটু স্টপ থাকেন। আমরা ভালো আছি দেখে এটা অনেকেরই সহ্য হচ্ছে না। আমি এটা আবারও বলবো যে এই জায়গায় যদি আপনার বোন হইতো, হচ্ছে মানুষ, ফেরেশতা না, আর কেউই দুধে দেওয়া তুলসী পাতা না, আর এটা মানুষ সবাইকে বলে মাথায় রাখতে আমাদের হবে। ভুল হবে, আর মানুষেরই ভুল হয়, পশু পাখির ভুল হয় না, এটাই। মানে আপনারা ভুল করছেন, আগামীতে আর কখনো এরকম ভুল হবে না, সামনে সুন্দর সুন্দর ভিডিও মানুষকে উপহার দিবেন, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ। আর একটা কথাই আছে না, নারে বেলগাছ তলায় একবারই যায়, ওই সেরকম মানুষ ভুল একবারই করে, বুঝছেন না? এটাই মানে আপনি ভুল থেকে শিক্ষা নিচ্ছেন। জি, যারা অবশ্যই। ব্লগ ভিডিও তৈরি করে মানে কাপড় চোপড় যে ভিডিও তৈরি করে তারা কাপড় মানে কি? কাপড় চোপড় মানে কাপল কি? ভিডিও। আচ্ছা, কাপল কাপড় ভিডিও ভিডিও এটা একটা রেসপেক্ট। হ্যাঁ। যে ওনাদের যে ভিডিওগুলো আপনারা দেখছেন, কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাই আমি বলতে চাই ভিডিওগুলো এখানে স্টপ রাখেন, আপনারা এখানে শেষ করেন এই জিনিসটা, আর উপরে না যায়। মানুষ বলতে ভুল, উনি বলছে যে মানুষ বলতে সবার, আমারও ভুল আছে, আপনারও ভুল আছে, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। ওনারা এই ভুল থেকে শিক্ষা নিচ্ছে, সামনে ভালো কিছু করবে, আপনাদের ছোট ভাই বোন হিসাবে এখানে সমাপ্ত করা উচিত। থেকে অনেকে বলছে যে আসলে এটা সত্যি না মিথ্যা। বিষয়টা হচ্ছে, আমরা যখন বিয়ে করি 2.5 বছর আগে আমাদের একটা ফোন চুরি হয়, এই বিষয়টা আমি ক্লিয়ার করছি, হয়তো আপনি জানেন কিনা আমি জানি না, বাট আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি, সবাই জানে বিষয়টা, যে আমাদের 2.5 বছর আগে ফোন চুরি হয়ে যায়। তো সেখান থেকে একটা হাজবেন্ড ওয়াইফের পার্সোনাল কিছু থাকতে পারেই, স্বাভাবিক। তো সেখান থেকে যারা ফোন চুরি করছে বা ইয়ে করছে, আগে তো আমরা ভিডিও করতাম না, তখন আমাদেরকে মানুষ চিনতো না, এখন যেহেতু মানুষ চিনে, তো সেই থেকে আর কি এই জিনিসটা ছড়িয়ে দেওয়া। মানে এটা তার মানে বোঝা যাচ্ছে মানে এটা আপনাদেরই ছিল, কিন্তু মোবাইল চুরি করছে যে চোরে, মানে ওই চোরে ভিডিওটা পাবলিশ করছে আর কি অনলাইনে। চোরে যেহেতু এই কাজটা করছে, আমি চোরের উদ্দেশ্যে মানে চোরে করুক যে করুক তার উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। যে আসলে যদি এই ভিডিওটা ওই যে ভাইরাল করছে তার বোনের হতো অথবা তার মার হতো, সে কি এই ভিডিওটা ভাইরাল করতে পারতো? মানে আজকে এই কোশ্চেনটা মানে আমি সাধারণ যারা আমার ফেসবুক পেজে মানে প্রচুর পরিমাণ প্রবাসীরা থাকে তাদের কাছে আমি প্রশ্নটা দিয়ে দিলাম, যে আসলে ওনাদের ভিডিওটা নিয়ে প্রচুর পরিমাণ মাতামাতি হইতাছে, প্রচুর পরিমাণ কথা বলতেছেন, আসলে কেউ কি ইচ্ছা করে তাদের গোপন ভিডিও ভাইরাল করে? আমার মনে হয় না করে। তো যে চোর এই কাজগুলো করছে অথবা যেই করুক ভিডিওটা, তাহলে যেই করুক আসলে সে কি মানুষ না নিকৃষ্ট না কি আমি জানি না। ওর বোনের যদি ভিডিওটা ভাইরাল হতো এইভাবে, সে কি এটা করতে পারতো? ওর বোনের ভিডিওটা আরেকজনকে শেয়ার দিতে পারতো? আর আপনারা যারা আছেন যে ওদের ভিডিওগুলো নিয়ে এত মাতামাতি করতেছেন, বেশিরভাগ রোস্টাররা বেশি কথা বলতেছেন, আপনাদের রোস্টারদের উদ্দেশ্যে আমি ওদেরকে সামনে রেখে কিছু কথা বলতে চাই, যে আপনারা যেগুলো নিয়ে কথা বলতেছেন, আজকে যদি আপনার ছোট বোন, তো জান্নাত যদি আপনার ছোট বোন হতো, আপনি কি কথা বলতে পারতেন এই ভিডিও নিয়ে? যে আপনার বোনের ভিডিও ভাইরাল হয়ে গেছে, আপনি পারতেন এই কথা বলতে? জীবনও পারতেন না। তা আমি কথাগুলো বলতে চাচ্ছি, বেশিরভাগ রোস্টার আর যারা এই ভিডিওটা নিয়ে বেশি মাতামাতি করতেছেন
তাদেরকে বলতেছি, তাদের মাথার ব্রেন মানে বিবেককে